আমি এখন বসে আছি জিরো পয়েন্টের বরফের পাশে। এই বরফের পাশে বসে থেকে কিছু কথা বলি, সেগুলো একটু শুনবেন। তো আমার বুটের মধ্যে কিন্তু এগুলো সব বরফ জমে গেছিলো, তো সেই বরফগুলো কিন্তু আমি বের করছি। বরফগুলো যদি না বের করি তাহলে সেগুলো গলে কিন্তু জলে রূপান্তরিত হবে, যার ফলে একটা অসুবিধার সৃষ্টি হতো। তো যে কথাটা আমি বলবো, যে আমরা গরমকালের বাসিন্দা, সমতল ভূমি, সেখান থেকে পাহাড়ে যাচ্ছি শুধুমাত্র পর্যটক হিসেবে ঘোরার জন্য, বসবাস করার জন্য যাই না। কিন্তু এমনও কিছু পণ্ডিত, এমনও কিছু লোক থাকে যারা মনে হয় যেন ঘুমাতে গেছে সেখানে, হোটেলের মধ্যে একটা সুইটেবল একটা পরিবেশ নিয়ে কি পোঁদ উল্টে দিন রাত ঘুমাচ্ছে। যদি বলি যে কোথাও চলবে ঘুরতে, না, সালারা মনে হয় যেন সত্যিকারেরই যেন ঘুমকে নিয়েই গেছে এবং ঘুমাতেই গেছে, এরকম একটা হাবভাব। তো যে কথাটা আমাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, যেমন আমরা নাথুলা গেছিলাম, নাথুলা থেকে বৈকাল 3টার দিকে ফিরেছি, 3টা থেকে রাত 10টা পর্যন্ত পোঁদ উল্টে ঘুমিয়েছি, ধরফর করে উঠে খেয়ে এসেছি, আবার ঘুমিয়ে গেছি। তো যে কথাটা আমি বলবো, যে মূল উদ্দেশ্য হলো ঘোরা, ঘুমানো নয়। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ কিন্তু হন্তদন্ত হয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরতে হবে। আর চলে আসি কি খাওয়া দাওয়া। তো আমরা বাঙালি, খাওয়া দাওয়াটাতেই সব থেকে বেশি ফোকাস করি। ওখানে গিয়ে কি চিকেন পাওয়া যায় না, ওখানে গিয়ে কি মটন পাওয়া যায় না, ওখানে গিয়ে কি পাওয়া যায় না, এই ধরনের হাবি জাবি বিভিন্ন রকমের কোশ্চেন মার্ক আমরা উদ্ভট টাইপের করে থাকি। এমনই ভাব যেন আমাদের মূল উদ্দেশ্য ঘোরা এবং খাওয়া। কিন্তু আমি যেটা বলবো, ন্যূনতম পরিমাণ খাবার, সেটা ছাতু হোক, মুড়ি হোক, নিজের কাছে বেঁধে নাও। হালকা করে যদি আমার খিদা লাগে, আমি সেই খিদাটাকে আমি সরিয়ে দিলাম, যে আবার আমি গালিভার্স ট্রাভেলের মতন গন্তব্যস্থলে বেরিয়ে পড়লাম। এগুলো সমস্ত কিছু বরফ, নাহলে মজা আসবে না।